এসএম একাডেমির সমস্ত শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আশা করি সকলেই ভালো আছো এবং তোমাদের সামনে পরীক্ষার রুটিন দিয়েছে। তো তোমাদের আজকে যে প্রসেসটি নিয়ে আমরা আলোচনা করছি সেটি কিন্তু দুর্দান্ত এবং শর্টকাট টিপস মুখস্থ করার। তো এইখান থেকে প্রশ্ন তোমাদের আসে এবং লেখার কৌশলও তোমাদের জানিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। এডুকেশনের দেখো কমিশন থেকে তোমাদের কিন্তু প্রশ্ন এসেই থাকে, একটি 5 এবং একটি 10 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের দিয়ে থাকি। তো তোমরা অনেকগুলো কমিশন, যেমন হচ্ছে রাধাকৃষ্ণ কমিশন, মুদালিয়ার কমিশন, হান্টার কমিশন, কোঠারি কমিশন, তোমাদের কিন্তু 4-5টা কমিশন থেকেই থাকে। তো তোমরা ভাবলে দেখো যে কীভাবে উত্তর লিখবো বা কোন প্রসেসে উত্তর লিখবো, এতগুলো প্রশ্ন কি আদৌ কি মুখস্থ করা সম্ভব, সেই ব্যাপারে তোমাদের কিন্তু আমরা আলোচনা করছি ভিডিওর মাধ্যমে। তো তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করছি, যদি আমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, অল নোটিফিকেশান অন করে দেবে। এবং তোমার যে বন্ধু আছে যদি সে পড়াশোনার সাথে যুক্ত থাকে তাহলে অবশ্যই তাকে আমাদের গ্রুপের লিঙ্কটি দিয়ে দাও, যাতে তোমার দ্বারা সেও কিন্তু উপকৃত হয়ে যায় এবং চ্যানেলটি তাকে সাবস্ক্রাইব করে দিতে পারে, যাতে সে কিন্তু পরবর্তী ভিডিওগুলো কিন্তু পরপর পেয়ে যায়। দেখো তোমাদের কিন্তু প্রত্যেকটি প্রশ্নে যেমন তোমাদের প্রশ্ন আসতে পারে রাধাকৃষ্ণ কমিশনের সুপারিশগুলি আলোচনা করো, মোদালে কমিশনের সুপারিশগুলি আলোচনা করো, কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো, হান্টার কমিশনের সুপারিশ আলোচনা করো, বা নানারকম প্রশ্নের মধ্যে এসে থাকে। সেই প্রশ্নের উত্তর তোমরা ঘাবড়ে যাও যে এত প্রশ্ন এত উত্তর কীভাবে লিখবো। দেখো আমি তোমাদের মিনিমাম 5-10টি মিনিমাম পয়েন্ট আমরা বলে দিচ্ছি। সেই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই তোমরা কিন্তু একটু নিজে বাগিয়ে লিখে নেবে, দেখবে, আশা করি তোমরা উপকৃত কিন্তু হয়ে যাবে। চলো আর কথা না বাড়িয়ে আমরা ভিডিও মূল পর্বে চলে যাই। এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো ভিডিও কেটে নয়, পুরোটাই দেখো, আশা করি বুঝতে পারবে। চলো খাতা বের করে নাও এবং খাতা এবং কলম বের করে লেখা শুরু করো। দেখো প্রত্যেকটি কমিশনের কিন্তু বা যে কোনো প্রশ্নেরই কিন্তু একটি জিনিস অবশ্যই আমরা লিখি, সেটা হচ্ছে তোমাদের ভূমিকা। ভূমিকাটা তোমার মনের মতন বাগিয়ে নেবে। যে যদি রাধাকৃষ্ণ কমিশনের সুপারিশগুলি নিচে আলোচনা করো, কোন কারা কিন্তু যুক্ত আছেন এই কমিশনের মধ্যে, লেখকবৃন্দ বা যে হোক যে আছেন, তাদের কিন্তু সাল এবং কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, সমস্ত কিছু তোমরা কিন্তু ওটার মধ্যে ভূমিকাতে লিখেছে। রাধাকৃষ্ণ হোক বা কোঠারি হোক, মুদালিয়ার হোক, হান্টার কমিশনের হোক, যেই হোক, তোমার কিন্তু সালটা মুখস্থ অবশ্যই করবে এবং তাদের ব্যক্তিদের নামগুলো, ব্যক্তিবর্গের নামগুলো। দেখো এটা হলো উপসংহার। এবার শিক্ষার লক্ষ্য, লক্ষ্যটা কী ছিল, লক্ষ্যটা কী ছিল তোমরা 1 নম্বর দিলে ভূমিকা, 2 নম্বর দেবে তোমার যেটারে যাও, হান্টার যাও, মুদালিয়ার যাও, রাধাকৃষ্ণের যাও, যেখানে যাও কিন্তু শিক্ষার লক্ষ্য কিন্তু একটা আছে। তো শিক্ষার লক্ষ্যটা তোমরা কিন্তু ভূমিকা ও 2 নম্বর পয়েন্ট কিন্তু দিয়ে দেবে। একটু যদি না লিখতে পারো রাধাকৃষ্ণ কমিশনের শিক্ষার লক্ষ্য হলো এই, তোমার পয়েন্ট দিতে 2-1টা, মাধ্যমিক শিক্ষা কমিশন এটা করে দিয়ে দিলে, আর ইচ্ছা মতন পয়েন্ট ছোটো ছোটো করে। তো 2 নম্বর পয়েন্ট গেলো। 3 নম্বর তোমরা কী দেবে, নারী শিক্ষা। তো প্রত্যেকটা কোঠার দেখো এখন নারী জাতি বিশাল একটা ভূমিকা। তো 3 নম্বর পয়েন্ট অবশ্যই তোমরা চালিয়ে দেবে নারী শিক্ষা। তো নারী শিক্ষা অবশ্যই কিন্তু পয়েন্ট দেবে। তো হয় কোঠার কমিশন নারী শিক্ষা প্রসার ঘটেছিল, কে কে যোগ্য ছিল সেই বা বিশ্ববিদ্যালয় কমিশন, তোমার সেরকম কোনো টাইপের কিন্তু যদি না লিখো নারী শিক্ষা, তোমরা যদি কেউ লিখতে না পারো যে রাধাকৃষ্ণ কমিশনের নারী শিক্ষা ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল, লিখে দিলে শেষ হয়ে গেলো যদি না লিখতে পারো। তো নারী শিক্ষা। 3 নম্বর পরীক্ষা ব্যবস্থা। দেখো প্রত্যেকটা কমিশনের একটি পরীক্ষা ব্যবস্থা, মানে পরীক্ষার গুরুত্বপূর্ণ দিক কিন্তু ছিল। তোমরা কিন্তু পরীক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক কিন্তু তোমরা কিন্তু তুলে ধরবে। পরীক্ষা ব্যবস্থা হেডিং দেবে। পরীক্ষা ব্যবস্থার কিন্তু তোমার হয়তো লিখলে মোদাল কমিশনের পরীক্ষা ব্যবস্থা খুব পরিসীম, ছাত্রছাত্রীর এই ব্যাপার ওই ব্যাপার, এত বড় নাম্বার পেতো, এরকম টাইপের প্রত্যেকটা দেখো তোমরা কিন্তু পেয়ে যাবে। তো পাঠ্যক্রম ধরে হেডিং দিলে, তো পাঠ্যক্রম সম্পর্কে কিন্তু তোমরা একটু বিস্তারিত কিন্তু আলোচনা কিন্তু করে দেবে। পাঠ্য বই এখানে ছিল এই ব্যাপারে, শিক্ষকরা এই করতেন, তোমরা এই টাইপের কিন্তু, বা নারী শিক্ষা বা মোদালি কমিশনের পাঠ্যক্রম ছিল গুরুত্বপূর্ণ অপরিসীম একটি ভূমিকা,
এরকম টাইপও কিন্তু লিখে দিতে তোমরা কিন্তু পারো। চলো এবার ভাষা, ওইখানে কিন্তু নারী কোঠারি হোক, রাধাকৃষ্ণ হোক, বা মোদালিয়ার হোক, বা মাধ্যমিক হোক, বা হান্ডা হোক, যেখানেই বলো ভাষার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু থেকেই থাকে। তাহলে ভাষা হেডিং দিলে, তো ছাত্র কল্যাণ, প্রত্যেক কমিশনের কি ছাত্র কল্যাণের গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু দিক কিন্তু থেকেই থাকে। ছাত্রদের কল্যাণ, ছাত্র কল্যাণ বা আর্থিক সমস্যা থেকে যে কোনো জিনিসেরই একটি কিন্তু আর্থিক সমস্যা, পরে পয়েন্ট দেবে কি আর্থিক সমস্যা। আর আমরা তোমরা গুরুত্বপূর্ণ দিক লিখে পড়ো, নারী শিক্ষা বা কোটার কমিশন বা হান্টার কমিশনে আর্থিক একটি গুরুত্বপূর্ণ দিক ছিল। তাতে আর্থিক সংস্থান কোন কোন প্রসেসে আসতো, আর্থিক টাকা পয়সা কোন দিক থেকে আসতো, সমস্ত কিন্তু তোমরা কিন্তু আলোচনা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু করে দেবে। তারপরে দেখবো তোমাদের বৃত্তি শিক্ষা, বৃত্তি শিক্ষা সম্পর্কে তোমরা কিন্তু আলোচনা একটু করে দেবে প্রত্যেক কমিশনে। দেখবে তোমাদের যে পয়েন্ট বললাম আমরা, ভূমিকা, শিক্ষার লক্ষ্য, দেখো ভূমিকা আমাদের থাকছে, শিক্ষার লক্ষ্য থাকছে, নারী শিক্ষা সম্পর্ক থাকছে, বৃত্তি শিক্ষা, পরীক্ষা ব্যবস্থা, পাঠ্যক্রম, ভাষা, ছাত্র কল্যাণ, আর্থিক সংস্থান এবং উপসংহার। প্রত্যেকটি প্রশ্নের দুটো কিন্তু কমন দিক থেকে থাকে, একটা হচ্ছে ভূমিকা, আর একটা হচ্ছে কি উপসংহার। তো ভূমিকা তোমরা যদি না লিখতে পারো, তোমরা লিখে দিলে তো কোঠারি কমিশনের প্রশ্ন উদ্ধৃত, কোঠারি কমিশনের নিম্নে আলোচনা করা হলো বা নিচে আলোচনা করা হলো, তোমরা যে কোনো প্রশ্নেই পড়ো তোমরা লিখতে, প্রশ্ন ধরে ধরে নিচে আলোচনা করা হলো। তারপরে লিখে দিলে শিক্ষার লক্ষ্য, এই শিক্ষার লক্ষ্য গুরুত্বপূর্ণ দিক, নারী শিক্ষা গুরুত্বপূর্ণ অপরিচয় অংশ, পরীক্ষা অবস্থা খুব গুরুত্বপূর্ণ অংশ, পাঠ্যক্রম ছিল, ভাষা শিক্ষা, ছাত্র কল্যাণ, আর্থিক সংস্থান এবং উপসংহার। দেখবে তোমরা যদি এইরকম পয়েন্ট বাই পয়েন্ট বসে লিখে থাকো, দেখবে তোমরা কিন্তু 10-এর মধ্যে আশা করছি 6 বা 5 কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। হয়তো তোমরা প্রত্যেকটি প্রশ্ন কারা কারা যুক্ত আছেন, কোন কোন দিক, একটি প্রশ্নগুলো পড়ে নিলে তোমরা পয়েন্টগুলা অবলিক চিহ্ন যদি কিন্তু লিখে দিলে, তাহলে আশা করি তোমরা কিন্তু পুরোটা কিন্তু বুঝতে অবশ্যই পারবে। আশা করছি কোনো অসুবিধা তোমাদের কিন্তু হবে না। চলো এই আমরা আবার বলে দিচ্ছি, খাতা পেলে যারা মিলিয়ে নাও। ভূমিকা, শিক্ষার লক্ষ্য, নারী শিক্ষা, বৃত্তি শিক্ষা, পরীক্ষা ব্যবস্থা, পাঠ্যক্রম, ভাষা শিক্ষা, ছাত্র কল্যাণ, আর্থিক সংস্থান এবং উপসংহার, এই পয়েন্টটা কিন্তু দেবে। তোমাদের মিনিমাম যখন 10টি পয়েন্ট বলি, 10টি পয়েন্ট লিখলে এবার তোমরা এই 10টি পয়েন্ট আশা করি তোমরা একটি খাতা ছোট পেনে লিখে নিয়ে বারবার প্র্যাকটিস করো। প্রত্যেকটি কমিশনের কোন কোন দিকগুলো এগুলো ফেলেছে, সেই দিকগুলো কিন্তু তোমরা অবশ্যই কিন্তু মুখস্থ করো। দেখবে তোমাদের এই ভিডিওর দ্বারা অনেকটা তোমরা কিন্তু উপকৃত হয়ে যাবে। আশা করছি যদি উপকৃত হও, একটু কিন্তু তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আমরা কিন্তু দুর্দান্ত থেকে দুর্দান্ত এরকম শর্ট ট্রিপসের ভিডিও কিন্তু তোমাদের নিয়ে আসছি। দেখো এটা কিন্তু প্রত্যেক যাদের এই কমিশন ব্যাপারটি থেকে থাকে, শুধু 4th সেমিস্টার নয়, 2nd সেমিস্টার যাদের কমিশন আছে তারাই কিন্তু এই গুরুত্বপূর্ণ দিকগুলি কিন্তু মুখস্থ করে রাখতে পারবে। চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা বন্ধ করছি, পরবর্তী ভিডিও অবশ্যই দেখা হবে। চলো এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের টপিক কিন্তু আমরা নিয়ে আসছি।